মর্নিংটা বলতে পারলাম না, 12টা অলরেডি বেজে গেছে। কারণ আজকে সকালের দিকে উঠতে তো দেরি হয়েছে, আজকে তো স্যাটারডে বলে মেঘের স্কুল ছিল না, তো ওই জন্য একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর শীতের সময় সকালবেলা দেখবে উঠতেও ইচ্ছা করে না। আজকে গড়িমসি করে উঠতে উঠতে একটু বেলা হয়ে গেছে, তারপরে টুকটাক ঘরের কাজ ছিল, সেগুলোর সাথে সাথে দেরি হয়ে গেল। তো একবারে ডাস্টিং করছিলাম, ওই জন্য একবারে চান টান করে একটু বেলার দিকেই ভাবলাম ব্লগটাকে আজকে স্টার্ট করি। যেদিন লেট হয় না সেদিন সব কিছু লেট হতে থাকে। তো যাই হোক, কাকিমা রান্না টান্না করে দিয়ে চলে গেছে আজকে। তো মেঘের সমস্ত শীতের জামা কাপড়গুলো বার করছিলাম, কারণ একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে, রাতের দিকে একটু ঠান্ডা লাগছে, তো টুকটাক তো পড়তে যায়, তো সেই সব জামা কাপড়গুলো বার করছিলাম। দু একটা তো দেখছি বেশ ছোটও হয়ে গেছে, এইসব করতে গিয়ে আর কি লেট হয়ে গেল। যে আমি এখন একদম রেডি হয়ে গেছি, অনেকটা বেলাই হয়ে গেছে, বেজে গেছে প্রায় 1:45। ও এসে গেছে, এখন একটু বেরোচ্ছি, মেঘের জন্য একটু ফুল প্যান্ট কিনতে যাব, কারণ আগের বছরে যে ফুল প্যান্টগুলো কিনেছিলাম সেগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। তো ওই জন্য একটু সামনেই যাব একটা দোকানে, সেখান থেকে দুটো ফুল প্যান্ট কিনে আনবো, কারণ ঠান্ডাটা পড়ছে। এবার মাঝে মাঝে বাড়িতেও তো ফুল প্যান্ট পরতে হবে না, ওই জন্য দুটো প্যান্ট কিনে নিয়ে চলে এলাম। এই যে বাড়িতে পরার জন্য বেসিক দুটো প্যান্ট, এইটা বেশ সুন্দর হয়েছে, কালারটাও বেশ ভালো আর ফিটিংসটাও খুব সুন্দর হয়েছে। বসে গেছি আজকে একটু তাড়াতাড়ি, আজকে হচ্ছে 2:10 খেতে বসে গেছি। তো আজকে মেনুতে আছে মূলো শাক ভাজা, এখন শীতকালে খুব মূলো শাকটা ভালো হয়, আর সব সবজি দিয়ে আজকে ঝোল, কারণ দুদিন ধরে খুব বেশি খাওয়া দাওয়া হচ্ছে। আর আমাদের ঝালটা একটু গরম বসিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে। যে এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বেঁচে গেছে 5:40। তো ওর একটু কাজ আছে আজকে বাজারে, তো ওই জন্য আমরাও বায়না করে বেরিয়ে পড়েছি। তো কাজ বলতে ওই টুকটাক বাজার, আমাদের বাড়িতে 2 দিন অন্তরই বাজার লাগবে, তো সেই হচ্ছে ব্যাপার, সেই জন্য বেরিয়ে পড়েছে ও। তো আমরাও বায়না করে বেরিয়েছি, আমরা একটু ফুচকা খাবো আজকে। তো আমরা ফুচকা খাবো, আর মায়ের জন্য ফুচকাটা নিয়ে চলে আসবো। এই যে আমরা সবজি কিনতে চলে এসেছি, ফুলকপি আজকে জানো 60 টাকা করে, আর এই ছোট ছোট ফুলকপিগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে 40 টাকা। গাজরগুলো দেখে দিয়েছো তো? ফুচকা একটা ফুচকার ডেস্টিনেশনে নেমে পড়েছি, এই যে ফুচকা। ফুচকাওয়ালার কাছে চলে এসেছি। এই ফুচকাটা না খুব ভালো, সবসময় ভিড় থাকে। আজকে মেয়েগান আমি কম্পিটিশন হবে নাকি ফুচকা, হয়ে যাক টান টানতে চলো। ফুচকা কম্পিটিশনের ব্যাপারটা কিছু বলে দিয়েছি, বলে দিয়েছো? দুজনে খাচ্ছে, কম্পিটিশন করছে। হ্যাঁ ভুবন, কেমন লাগছে? কে কটা খেলো তাহলে? কটা হলো দাদা? কতগুলো খাওয়া হলো আমাদের? 12 পিস করে, এটা 13 পিস। এটা 13 পিস হবে না, ব্যাস হেরে গেছে। যা রিফিউজ। এটা আমি খাও না, আমি অন্য খাবো। কি খাবি? এমনি এমনি ফুচকা। ও এটা কি ফুচকা? এটা হচ্ছে মিষ্টি চাটনি দেওয়া ফুচকা। দাদার ফুচকা 11:30 পর্যন্ত খোলা, দাদা বলছে 12টা পর্যন্ত ফুচকাওয়ালারা আসো। রাত্রি 12টা। এটা মায়ের জন্য নিয়ে নিলাম। ভালোই ফুচকা হলো, এই ফুচকা খেলে না দাদারই ফুচকাটা না এত সুন্দর মুখে মিলিয়ে যায়। হ্যাঁ, ও একটু বেশি ফুচকা খেয়ে নিয়েছে, ও একটা ফুচকা বেশি খেয়ে নিয়েছে। ও মিষ্টি ফুচকাটা রিফিউজ করেছে, কিন্তু আবার জল দিয়ে আলু দিয়ে ফুচকা খেয়ে নিয়েছে একটা বেশি, ও জিতে গেছে আজকে। তো খুব ভালো ফুচকাটা মুখে মিলিয়ে যায়, এত ভালো মুখে মিলিয়ে যায়, মনেই হয় না যে কখন 10টা খেয়ে নিলাম, বুঝতেই পারি না। অন্য জায়গায় ফুচকা হলে আমি 4টে কি 5টা খাই, এই ফুচকাটা এত লাইট, খুব সুন্দর ফুচকাটা। এখন যে আমরা 28টা ফুচকা খেয়ে নিয়েছি আমি আর মেঘ মিলে, বুঝতে পারিনি। ও একটা বেশি খেয়েছে আমার থেকে, তার মানে কতগুলো ফুচকা খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, একটু ঝাল লেগে গেছে, ওই জন্য আমাদের এখানে না একটা নতুন কেকের দোকান হয়েছে ব্রাঞ্চ বলে, তো সেই দোকানটায় ভাবছি আজকেই ট্রাই করবো একটা পেস্ট্রি।
তো তোমাদেরকেও দেখানো হয়ে যাবে তার সাথে। আমি মানে এই যে নতুন দোকানটা, এই যে ব্রাঞ্চ দেখতে পাচ্ছ, এই যে এখানেই আজকে একটা পেস্ট্রি ট্রাই করে দেখবো। नाम लिखते बड़े साहब का लिखते लिखते छोटा जगह वो खरीदा नहीं आज सुनिया तो कैसे कार सुबह देंगे तो फिर গেছি অনেকক্ষণ, তাই এসে এখন হচ্ছে মেঘ যাচ্ছে মামার বাড়ি। আজকে ডালিমার কাছে ওর গানের ক্লাস আছে, তো সেখানেই যাচ্ছি, আমরাও সবাই মিলে যাচ্ছি। অনেকক্ষণ হলো মামার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। তো এসে ফোনটার না চার্জ ছিল না, তো ওই জন্য আগে ফোনটাকে চার্জে দিয়ে ডিনার কমপ্লিট করে ফেলেছি। তো ডিনারে আজকে কাকিমা আলু ভেন্ডির তরকারি করেছিল, তো সেই দিয়েই রুটি খাওয়া হয়ে গেল মোটামুটি। তো এখন বাজে হচ্ছে প্রায় 11টা। তো আজকে তো শুয়ে পড়বো এবার আমরা। তো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।